আসসালামু আলাইকুম। আজকে আমি ভিন্ন স্বাদে সেমাইয়ের একটি রেসিপি শেয়ার করব। তো আজকে আমি শাহী ক্ষীর খুরমা রেসিপিটি শেয়ার করব। দেশি সেমাই দিয়ে অতুলনীয় স্বাদের এই সেমাইটি আপনারা খুব সহজে ঈদ উপলক্ষে তৈরি করে নিতে পারবেন। একটু ভিন্নভাবে কিন্তু এভাবে তৈরি করে নিলে সবাই অনেক পছন্দ করবে। তো এই ডেজার্টটি তৈরি করার সময় দুধ, চিনি এবং সেমাইয়ের পরিমাণ ঠিক রেখে কিভাবে এরকম পারফেক্ট একটি ডেজার্ট তৈরি করে নিতে পারবেন একেবারে সহজভাবে শেয়ার করেছি। প্রথমে আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘিটা যখন গলে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম, কাঠবাদাম, পিস্তাচিও, সাথে আমি কয়েকটি খেজুর নিয়েছি। খেজুরগুলো বিচি ফেলে আমি এরকম চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ। তো কিশমিশটা কিন্তু শুরুর দিকে দিতে যাবেন না, না হয় দেখা যাবে কিশমিশগুলো কিন্তু পুড়ে যাবে। তো বাদামগুলো যখন প্রায় ভাজা হয়ে গেছে তখন আমি কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে অনবরত নেড়ে চেড়েগুলোকে ভেজে নিলাম। এবার এগুলোকে আমি তুলে নিব। আমার এখানে সবগুলো বাদাম এখানে ভাজা হয়ে গেছে। তো ঘিটা ঝরিয়ে আমি এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব সেমাই। তো আমি এখানে দেশি সেমাইটা নিয়েছি। তো এখানে পুরো 1 প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে আমি লো করে দিব। চুলার আঁচটা লোতে রেখে আমি সেমাইগুলোকে ভেজে নিব। তো সেমাইগুলোকে একটু লম্বা রেখে আমি মাঝখান থেকে এগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো কম আঁচে ভেজে নিব। তো অবশ্যই কিন্তু এগুলোকে খেয়াল করে উল্টে পাল্টে দিতে হবে। এগুলো কিন্তু খুব সহজে নিচ থেকে লেগে যাবে, পুড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তো এগুলোকে অনবরত এভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। এবার সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ দুধ। তো এখানে 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। তার সাথে আমি এখানে আধা কাপ দুধ আর কিছুটা জাফরান নিয়েছি। এখানে দুধের সাথে জাফরানটাকে আমি আগে থেকে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এর মাঝে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে জাল করে নিব। তো অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা বাদামগুলো। এবার এতে অ্যাড করব কনডেন্স মিল্ক। আমি এখানে 4/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চিনিটাও দিয়ে দিতে পারেন। এবার এগুলোকে আবারও মিশিয়ে নিব। তো এখানে সেমাইয়ের মধ্যে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনাদের টেস্টের ব্যালেন্স অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করে নেবেন। তো যখন এখানে দুধে বলক চলে এসেছে তখন আমি এখানে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিব। তো আমি পুরোটা সেমাই একবারে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার এখানে মিডিয়ামে আছে। মিডিয়ামে রেখে আমি দুধটাকে এখানে দেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবার এভাবে আমি এগুলোকে একটু ডুবিয়ে দিব, দুধের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি রান্না করে নিব। তো সেমাইটা দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিটের মতো চুলায় রেখে এগুলোকে রান্না করে নিচ্ছি। তো এর মাঝে কিন্তু খুব ভালোভাবে সেমাইগুলো সিদ্ধ হয়ে যাবে। অনেকে সেমাই রান্না করতে গেলে দেখা যায় সেমাই অনেক বেশি শক্ত হয়ে যায় কিংবা অনেক বেশি পাতলা হয়ে যায়। তো এখানে আমি যেই পরিমাণ দুধ নিয়েছি সেই পরিমাণ দুধে যদি আপনারা এভাবে সেমাইগুলো রান্না করে নেন তাহলে আপনাদের সেমাই রান্নাটা পারফেক্ট হবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আমার এখানে সেমাইগুলো রান্না করা হয়ে গেছে। তো একটু দেখিয়ে দিচ্ছি সেমাইগুলো আমি কীরকমভাবে রান্না করে চুলার আঁচটা বন্ধ করে নিলাম। তো আশা করছি আমার আজকের এই সেমাইয়ের ডেজার্ট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবার ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি এভাবে বানিয়ে যাকেই খাওয়ান না কেন সেই অনেক পছন্দ করবে। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইও কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করেছে। তো আপনাদের কাছে আমার আজকের এই সেমাইয়ের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।